নবীজি দোয়া শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা 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 ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম আউযু বিকা মিন আযাবিল কুবুর আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়াই ওয়াল মামাত আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কুবুর। আমার ভাইয়েরা, কবরের আযাব থেকে, জাহান্নামের আযাব থেকে, আর সে দাজ্জালের ফিতনাত থেকে শুধুমাত্র কেবলমাত্র আমাদেরকে রক্ষা করতে পারেন কে? একটু জোরে বলেন তো দেখি বাবা। আল্লাহ। এই রাতে আল্লাহর কাছে বেশি বেশি চাইতে হবে, আমার নিজের গুনার জন্য, আমার বাপ মার জন্য, এবং পাড়া প্রতিবেশী যারা কবরবাসী হয়ে গেছেন তাদের জন্য। কেননা নবীজি এই রাতে, মা আয়েশা সিদ্দিকা বলেন, ওই রাতে আমার ঘরে নবীজি, সেদিন নবীজি আমার ঘরে থাকার কথা ছিল। আল্লাহর হাবিব ঘরে আসলেন, তার জামা কাপড় পাল্টালেন, পাল্টে নবীজি হঠাৎ করে উধাও হয়ে চলে গেলেন। আমি মনে করলাম আমার স্বামী মনে হয় অন্য কোনো বিবির ঘরে গেছেন। সব বিবির ঘরগুলি আমি তালাশ করে দেখি, রহমতুল্লিল আলামিন কোনো বিবির ঘরে নাই। চিন্তা করলাম নবীজি তো উম্মতের দরদি, তিনি হয়তো বা গোরস্থানে জান্নাতুল বাকিতে চলে গেছেন। মা আয়েশা সিদ্দিকা গভীর রাতে ওই জান্নাতুল বাকি কবরস্থানের দিকে যেয়ে দেখছেন নবীজি আল্লাহর কাছে দোয়া করছেন। নবীজি আল্লাহর কাছে দোয়া করছেন, কবরবাসীদের জন্য দোয়া করছেন। ইউযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইতাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আসিসুল হাকীম। تعذبهم فإنهم عبادك وإن تغفر لهم فإنك أنت العزيز الحكيم। আল্লাহর কাছে নবীজি কাঁদতেছেন আর বলছেন, আল্লাহ, এই মানুষগুলিকে তুমি যদি আযাব দাও, তোমার সে পাওয়ার আছে, তোমার সে ক্ষমতা আছে, কেননা তারা তোমারই বান্দা। আল্লাহ, তুমি যদি ইচ্ছা করে এই মানুষগুলিকে ক্ষমা করে দিবে, আসমান আর জমিনের মধ্যে কেউ তোমাকে বাধা দিতে পারে নাই। ও মালিক আল্লাহ, এই কবরস্থানের মাইয়াতদেরকে আপনি মাফ করে দেন। রহমতের নবী ওই গোরস্থানীবাসীদের জন্য আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে কাঁদতেছেন। মা আয়েশা সিদ্দিকা নবীজির সঙ্গে আয়েশার সাক্ষাৎ হয়ে গেছে। আয়েশাকে নবীজি বলছেন, আয়েশা, তুমি মনে করছো আমি অন্য কোনো বিবির ঘরে ঢুকেছি নাকি? আয়েশা সিদ্দিকা মুনাফিকের মতো কথা বললেন না, তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আমি মনে করেছি আমার রাতে, আমার পাওনা রাত মনে হয় অন্য কোন বিবির ঘরে আপনি কাটাবেন। এই জন্য সব বিবির ঘরে খুঁজে যখন পাইলাম না, আপনাকে এই গোরস্থানে যে পাইলাম। নবীজি বলেন, আয়েশা, আজকে এমন একটা রাত, শাবানের 14তম রাত, এই রাতে যে আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ রাব্বুল আলামিন তার চাওয়া পাওয়াকে পুরা করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। ওই রাতে যদি পারি, আমরা একাকীভাবে, নবীজি সবাইকে নিয়ে কবরস্থানে যাই না, সাহাবাকে নিয়ে যায় নাই। আমি যদি সত্যিকার আমার বাবার সন্তান হই, আমার বাবার যদি নেক সন্তান হয়, আমার মায়ের যদি নেক সন্তান হয়, আমার মা বাবার কবরের পাশে যায় একটু কি চোখের পানি ছেড়ে মা বাবার জন্য অন্তত রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই দোয়াটা কি পড়তে পাবো না বাবা? এ জোরে বলেন, পাবো কিনা জোরে কন। কবর কব সাংঘাতিক জায়গা। কত যতনের পাখি তুমি, কাজল বরণ টিয়া, সময় হইলে যাইবা চলে এই দুনিয়ার সব থুয়া। ঠিক না বে ঠিক? সময় হলে দুনিয়াতে থাকা যাবে। এই ভাইয়া, থাকা যাবে? আপনি হুজুর মানুষ থাকতে পাবেন মনে হয়, আমি থাকতে পাবো? মরার যখন খবর পাবে তখন আত্মীয় স্বজন, আগের জামানায় মোবাইল ছিল না,
যে আত্মীয়র বাড়িতে খবর দিতে গেছে ওই শেষে জানাজার নামাজও পায় নাই, মাটি দেওয়ারও সুযোগ হয় নাই। ঠিক না ব্যাটিক জোরে কন? এখন তো এমন এক ডিজিটাল যুগ, ওরে বাবারে, মরতে দেরি, আপনাকে কবরস্থানে রাখে আসতে দেরি নাই। আত্মীয় স্বজন আসবে সবে, দেখিতে তু মারিলাস, সাজাইতে তোমার বাসর, কাটবে জুপের কাঁসাবাস, সাজাইতে তোমার বাসর, কাটবে জুপের কাঁসাবাস। দাদা গেছে বাবা গেছে, কেউ তো ফিরে আইলো না, একই পথে যাইতে হবে, একই পথে যাইতে হবে, কেউ তো রেহাই পাইবা না। ঠিক না ব্যাটিক জোরে কোন? আসো এক যাইবা এক, সঙ্গে কেহ যাইবে না, দিন দুই চারি কেন্দ্রে সবে, কেউ তো ফিরে চাইবে না, দিন দুই চারি কেন্দ্রে সবে, কেউ তো ফিরে চাইবে না। সুন্দর বিবির যদি একটু চেহারা সুরত ভালো থাকে, তখন চিন্তা করবে তুই মরছিস তো কি হয়েছে, বডি তো আমার এখনো ভালোই আছে। ঠিক না ব্যাটিক জোরে করে? দু চার দিনে এমন কান্নাকাটি করবো, উরি বাবারি, জরিনার মায়ের কান। কিন্তু আমার ভাইয়েরা, কিন্তু আমার বাবারা, কিন্তু আপনারা মারা গেলে চালসাও পার করতে দিব না। ঠিক না ব্যাটিক জোরে কর? কত আদর করত তোমায় এই দুনিয়ার সব জুনে, সবাই নিয়া রাখবে তোমায় বাড়ির নামা গুরুস্থানে, সবাই নিয়া রাখবে তোমায় বাঙ্গাল পাড়া কেন্দ্রীয় গুরুস্থানে। ঠিক না ব্যাটিক জোরে কর? গরম পানি জল হইবে গোসলের লাগিয়া, রাজা বাদশাহ ধনী গরিব কোথায় যাইবা ভাগিয়া। এ ভাইরা, দুনিয়াতে আসছি আল্লাহর ইচ্ছায়, দুনিয়াতে আসি আল্লাহর ইচ্ছায়, দুনিয়া ছেড়ে যখন চলে যাব কার ইচ্ছায় বাবা? এই জন্য আমরা সবাই ওই কবরপুরের যাত্রী। ওই রাতে কবর জিয়ারত করছেন একাকী ভাবে। আল্লাহর হাবিব বলেন লাইলাতুন, আল্লাহর নবী বলেন, আল্লাহর হাবিব বলেন লাইলাতুন নিসফি মিন শাবান ফায়াকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। ওই রাত যখন তোমার সম্মুখে আসবে তখন ওই রাতের বেশি বেশি ইবাদত করবে, আল্লাহর কাছে ক্ষমা চাইবে, পাশাপাশি পরের দিন একটা রোজা রাখবে। কয়টা রোজা একটু জোরে বলেন? একটি রোজা রাখবে। যদি পারেন একটা রোজা মা বোনেরা রাখবেন, আপনারও রাখবেন। আল্লাহ নবী শাবান মাসে বেশি বেশি ইবাদত করছেন, আরও বেশি পারলে বেশি ইবাদত করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইবাদতের জিন্দেগি দান করুন। আর কবরের মালাকুল মউত আমাদের সামনে আসার আগে ঈমান আর আমল আমাদের সবাইকে সংগ্রহ করার তৌফিক দান করুন। এবং খাস করে দোয়া করি আল্লাহ নরসিংহপুর ইংলিশ বাঙ্গালপাড়া গুরুস্থানে যত মাইয়েত শুয়ে আছেন সকল মাইয়েতের জিন্দগির গুনাহ মাফ করে দেন। সকলে বলেন না আমিন।